গুড ইভিনিং বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। শীত আবার পৌষ মাস, মেলা হবে না তাই কি কখনো হয়? দেখো, আমি চলে গেছিলাম আমার বাড়ির পিছনেই, ঠিক বিষ্ণুপুর কালীবাড়ি। এই কালীবাড়িতে কারা কারা গেছো মেলা দেখতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মায়ের রূপ দর্শন করে আমি কিন্তু তারপরেই মেলায় ঢুকেছিলাম। আগে কিছুটা সময় মায়ের কাছে কাটিয়ে তারপর মেলায় গেছিলাম, কারণ মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। মায়ের দর্শন না পেলে কি হয়? তবে প্রচুর ভিড় ছিল, সেভাবে যেতে পারিনি ভিতরে। আমি গেছিলাম সন্ধ্যাবেলার দিকে, তারপর ওখানে কিছুক্ষণ কাটিয়ে সোজা চলে গেছিলাম মেলার মধ্যে। হ্যাঁ, আমার ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর কিছুই চাই না। চলো এবার মেলায় প্রবেশ করা যাক। দেখছো তো বাইরে কীরকম ভিড়, মানে এত দর্শনার্থী এসেছে, আমি দেখেই অবাক। দিন রাত কিছুই নেই। এবার মেলায় ঢুকছি। মেলাতে নেই এমন জিনিস নেই, হরেক রকম জিনিস। দেখতে যেমন অসাধারণ, চোখ ধাঁধিয়ে যাবার মতো, তেমনি বাচ্চাদের খেলাধুলো, নানা রকম গেম। ওয়াও! যে না গেছো অবশ্যই একবার মেলা থেকে ঘুরে এসো। আমি শুধু বাচ্চাদের খেলনাগুলোই দেখছিলাম, এত সুন্দর সুন্দর লাগছিল, কিন্তু আমার বেবিতে একবারেই ছোট, বুঝতে পারবে না, সেই জন্য ওকে ছাড়িনি। ও একটু বড় হোক তখন নিয়ে যাব। তারপর কিসে গেলাম? তারপর গেলাম খাওয়ার স্টলে। দেখো কত রকমের খাওয়া দাওয়া, ভেলপুরি, পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, আরও কত কি। একবার অবশ্যই ঘুরে এসো এই মেলায়, যে যাওনি সেও অবশ্য যাও। দেখো কি দারুণ। কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তারপর আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ছেলের জন্য কিছু খেলনা দেখতে মেলার মধ্যে ঢুকেছিলাম। আর এই ট্রেনটা দেখো, হুশ করে উঠছে আর হুশ করে নামছে, দেখতে খুব ভালো লাগছিল। তারপর নাগরদোল্লা, বাচ্চাদের জাম্পিং, দেখতেই ভালো লাগছিল। নাগরদোলায় আজ পর্যন্ত আমি একবার চেপেছি, এক পাক ঘুরে কতক্ষণে নামবো। তোমরা নাগরদোলায় কে কে চাপতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর এই কাঠের রকমারি জিনিসগুলো দেখে বাচ্চার জন্য কিছু খেলনা কিনে নিয়ে আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে এসেছি। তারপর দেখো আমি কি কি কিনেছি। আমার বাচ্চার জন্য এই খেলনাগুলো কিনেছিলাম, মায়ের জন্য শিব ঠাকুর, আমার জন্য প্যাঁচা, আর ছিল আচার। কে কে আচার খেতে ভালো